কোটানকো চোর ভাইপো অনেক প্ল্যান করেছিল। চোর ভাইপোর প্ল্যান ছিল যে তার পিসিকে সরিয়ে এইবার যদি ভোটে জিতে যেত তাহলে তার পিসিকে সরিয়ে এইবারই হয়তো সে এই রাজপাট দখল করে রাজা হয়ে বসবে। এই প্ল্যানটা হয়তো ছিল। কিশলয়ের অগ্নিবাণে আমরা বারবার দেখিয়েছি কিভাবে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র চুরি দুর্নীতি এই সবেই জড়িত ছিল না, তার সঙ্গে সঙ্গে তৃণমূলের আদি যারা নেতা, তৃণমূলের প্রকৃতপক্ষে যারা নেতা, তৃণমূলকে প্রকৃতপক্ষে যারা প্রতিষ্ঠিত করেছিল একদম শুরুর দিকে, তাদের বাংলা চলিত ভাষায় বলতে গেলে পাতা কেটে দেওয়া, তাদেরকে তাদের জায়গা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, করে দিয়ে নিজের একটা টিম বসিয়ে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবেছিল যে কর্পোরেট স্টাইলে পুরো তৃণমূল দলটা তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গটাও চালাবে। এর ফলে কি হলো? ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূল দলটার 12টা বেজে গেল, আর পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি হেটেড ক্যারেক্টার, ঘৃণার চরিত্র হয়ে দাঁড়ালো ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি এটা বলছি না, সাধারণ মানুষের রিয়াকশন বলছে। তিনি যেখানে যাচ্ছেন কেউ থুতু দিচ্ছে মুখে, ক্যামেরায় দেখা গিয়েছে, আমার কথা নয়, ক্যামেরায় দেখা গিয়েছে। কেউ মুখে থুতু ছুঁড়ে মারছে, কেউ মুখে ডিম ছুঁড়ে মারছে, কেউ পচা ডিম ছুঁড়ছে, কেউ জুতো খুলে মারছে। কতটা ঘৃণিত একটি চরিত্র হলে, কতটা ইতিহাসের সবচেয়ে ঘৃণিত সম্ভবত এই চরিত্র হলে বাংলার রাজনীতিতে মানুষ এরমভাবে রিয়াক্ট করে। ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন তারা আলাদা হয়ে যাচ্ছে, তারা আলাদা হয়ে গিয়েছে, তাদের সঙ্গে অনেক এমএলএ ইতিমধ্যে চলে যাচ্ছে। আমি ঋতব্রতর একটি বাইট শুনিয়ে আজকের ডিবেটে যাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাইট, শুনুন। পার্টিটা সব গভর্নমেন্টটা গোটাটি তো হাইজ্যাক্ট। সেই হাইজ্যাক্ট যে ক্রাউন প্রিন্স, সেই ক্রাউন প্রিন্স যিনি এখন বলছেন জনগণ নিরাপত্তা দেবে বলেছিলেন গণপিটুনির দিন, এখন বলছেন সেন্ট্রাল নিরাপত্তা চাইছেন। কারণ আমি এটা দেখছি যে উলুবেরিয়াতে ভোটের আগে থেকেই দুর্নীতির বিরুদ্ধে যে সরব হয়েছিলাম, বিশেষ করে উলুবেরিয়া সরকারের বিরুদ্ধে, এগুলো যদি মনে করেন যে পার্টিতে বলিনি, আইপ্যাককে বলেছি, পার্টি মানে তো আইপ্যাক, সেই সংস্থাকে রিপোর্ট করতে হতো, তাদের বহুবার বলেছি। তখন বলা হয়েছিল উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান ও দুর্নীতির শিরোমণি অভয় দাস, তাকে এবং আরেকজন আকবর শেখ, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু প্লিজ আপনি ঘুণাক্ষরে পুলক রায়কে নিয়ে কিছু বলবেন না, আমরা বাকিটা নিশ্চিতভাবে দেখব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।